আসসালামু আলাইকুম। তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, আমি এই পেজটাকে আগে দুটি ভাগে বিভক্ত করব। পেজের ওই কোনাকুনি আর এই কোনাকুনি। এরপর মাঝখান থেকে আমি একটা ল্যান্ডস্কেপ পাবো। তো একটা গাছ এঁকে নিলাম। আগে এই পেজটাকে দুই ভাগ করে নিয়ে একটি গাছ আঁকলাম। গাছ এর পিছনে একটি ঘর আঁকলাম। একে একটু ডিটেলস করার জন্য ড্রয়িংটা যেহেতু পেন্সিল দিয়ে আঁকছি, একটু ভিডিওতে অস্পষ্ট, তারপরও সামান্য দেখা যাচ্ছে। দেখো, গাছটা এঁকে দিলাম। তারপরে গাছের পিছনে যে ঝোপটা থাকে, দূরের যে ঝোপটা, সেটা একটু এঁকে দিলাম। তো সোজা সেই লাইনটা দিয়ে আমি ঝোপটা এবং সেই লাইন থেকে একটা রাস্তা বের করে দিলাম। এবং আরেকটা গাছ এঁকে দিলাম। সেই গাছে একটু পার্সপেক্টিভ বোঝার জন্য সেই ছোট গাছটি আঁকলাম। এখন আবার আরেকটা বড় গাছ আঁকলাম, এটা আরো সামনে। এটার পাশে আরেকটি গাছ দিব, ছবির পার্সপেক্টিভ বোঝার জন্য যে কাছে এবং দূরে। আমরা যখন জল রং করব, মানে ওয়াটার কালার করব, তো সেই আহ, সেই রঙের তারতম্য বোঝার জন্য যে কাছে দূরে, দূরে রং গুলো হালকা হবে, কাছের রংগুলো গাঢ় হবে, সেইটা বোঝার জন্য। আর যেহেতু তোমরা বিগিনার, মানে একবারে নতুন, তোমরা পড়ো 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত, তো তোমাদের একবারে সাধারণ কিছু কালার দিয়ে, যেগুলো তোমাদের হাতের নাগালে থাকে, যেমন হলুদ, সবুজ, নীল, এই তিনটি রং, আর লাল, এই তিনটি চারটি রং দিয়েই তোমাদের এই ছবিটা আমি এঁকে দেখাবো। তো আমার ড্রয়িং করা শেষ। এখন একটু রং, পেজটাকে আগে ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে। তারপর রং, ব্লু, ব্লুর সাথে একটু পার্পেল, হালকা একটু পার্পেল নিয়ে ব্লুর সাথে একটু মিক্সড করে ওখানে পানির মধ্যে ছেড়ে দিব। দেখবে গড়িয়ে নিচের দিকে পড়ে যাবে। আকাশ, যতটুকু আকাশ ততটুকুর মধ্যে পানি এবং রং দিয়ে ভিজিয়ে, একটু প্রথম পর্যায়ে একটু রংগুলো গাঢ় দিবে, কারণ আহ, গাঢ় রংটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে, কাগজটা কিছু রং খেয়ে ফেলবে। সেই জন্য প্রথম পর্যায়ে যখন তুমি রংগুলো দিবে, অবশ্যই একটু গাঢ় রং দিবে, আর নিচের দিকে একটু হালকা করে দিবে। যেহেতু আকাশ দিলাম, তো এই জন্য দূরের এই গাছ এই পর্যন্ত আমি পানি দিয়ে রং দিয়ে বুঝলাম। আমি এখন এই পর্যায়ে ইয়েলো রংটা দিয়ে দিব। আমাকে এই ছবি আঁকতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আহ, রঙের পার্সপেক্টিভ বা কালার পার্সপেক্টিভ, এবং আলো ছায়া, কোন দিক থেকে আমি আলোটা ধরবো, সেই দিকে, আলোর দিকে আহ, অবশ্যই ওয়ার্ম কালার রাখবো। তো ইয়েলো কালার এর নিচে আমি একটু গ্রিন দিয়ে ওই পিছনের যে গাছগুলো, এগুলো একটু করে নিচ্ছি। একটু ব্লু, একটু পার্পেল নিয়ে সেই পিছনের যেই
এখানে একটু অরেঞ্জ কালার দিয়েছি। তোমরা গ্রিন বা ব্লু বা পার্পেল এগুলো দিতে পারো, আমি একটু অরেঞ্জ দিয়েছি। আমি আসলে রং মিক্স করছি, তো বিভিন্ন রং মিক্স করে পানি দিয়ে এখানে গ্রিন কালার, ওই ইয়েলোর মধ্যে গ্রিন কালার গুলো দিয়ে দিচ্ছি। ছবিটা প্রথম স্টেপ বাই স্টেপ আঁকতে হয়, আস্তে আস্তে ওই পিচ দূরের সেই ঝোপগুলো এগুলো আগে রং দিচ্ছি, এরপরে আমরা আস্তে আস্তে কাছে আসব, সামনের দিকে আসবো আর কি। ক্লিপটা একটু সরিয়ে নিলাম, কারণ এইদিকে আমি একটু রং করব। তো বলেছিলাম যে সূর্যের আলো রেখে তারপর রং একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এখন ইয়েলো কালার দিলাম, ইয়েলোর সাথে একটু গ্রিনটা নিব। তোমাদের জল রঙের লেখা আছে, দেখবে সেভ গ্রিন লেখা, সেই সেভ গ্রিনটা দিবে। এখানে আমি বেশি রং মানে অন্য কোনো কালার দিব না, ছোটদের জন্য জাস্ট 2-3টা কালারই, ইয়েলো, সেভ গ্রিন, ব্লু, এই। আর ডার্ক করার জন্য হয়তো আমি একটু রেড নেব। গ্রিনটা নিয়ে আমি একটু ঝোপ এই ঝোপগুলো বোঝার জন্য হালকা হালকা করে রংটা পাঞ্চ করলাম, রংগুলো দিলাম। তোমরা দেখছো ভিডিওতে হয়তো তো অন্য স্টুডেন্টরা দেখবে, আর এখানে আমার 3জন ঝলরং শাখার স্টুডেন্ট আছে, তারা বিভিন্ন স্কুলে পড়ে। মুগ্ধ ক্যাম্বিয়ান স্কুলে, জারিয়া, তুমি মাদ্রাসায় পড়ো না, আর অর্পা ও অরিজিন স্কুলে পড়ে। 3জনই জলরং শাখায়, ওরা এখানে আসে শিখে। আমি ওদের কাজগুলো দেখাচ্ছি কিভাবে সহজ 2-3টা কালারে একটা ল্যান্ডস্কেপ দেখা করা যায়। আমার ওই পাশটা একটু রং দেওয়া শেষ, আমি এই পাশে এখন কাগজটা ভিজিয়ে নিলাম। আমি যে কাজটি করছি সেই কাজটি আসলে ফেনি কার্টিজে করা, আমাদের বাংলাদেশে যেই ফেনি কার্টিজ পাওয়া যায় সেটাতে করা। তোমরা আস্তে আস্তে তাদের উপরেই প্র্যাকটিস করবে, কারণ কাগজে এটা একটু সস্তা, এটার উপরেই প্র্যাকটিস করবে।
প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ভালো হবে। আবার ওই সাইডে আমি যেই ইয়েলো কালার দিয়েছি, এই দিকেও আমি একটু ইয়েলো কালার দিব, সাথে একটু আর কি পার্পেলটা মিক্স করেছি। সরি, পার্পেল নয়, অরেঞ্জ কালার একটু, মানে এটাকে একটু লাইটটা বেশি করার জন্য। দেখো ইয়েলোর সাথে আবার সেফ গ্রিন, ইয়েলো এবং সেফ গ্রিন দিয়ে আমি নিচের দিকে গাছের যেই ঝোপের নিচের দিকে মানে রংটা আস্তে আস্তে নিয়ে আসতেছি। একটা ছবি আঁকতে গেলে অনেক সময় দিয়ে আঁকতে হয়। আর এটা আমি জানি না কতক্ষণ লাগে, তবে আমি এটা আহ, কোনো টেনে টেনে করছি না, বা ভিডিও পরবর্তীতে এডিট করতে পারি, তারপরও বেশি কাটবো না, খুব শর্ট এর মধ্যেই ছবিটাকে দেখাবো। দেখো, এখন আমি গ্রিন রং, মানে সেফ গ্রিন, ওই ইয়েলোর মধ্যেই সেফ গ্রিন এবং একটু ব্লু নিয়ে একটু আর কি রংটাকে গাঢ় করেছি, সেফ গ্রিনের সাথে একটু ব্লু নিয়ে রংটা গাঢ় করে ওই ইয়েলোর ঝোপ বোঝার জন্য কিছু কিছু জায়গায় দিয়েছি। তোমরা অনেক সময় পেন্সিল স্কেচ করেছো, অবশ্যই যারা জল রং শাখায় আসছো তাদের অবশ্যই আমি পেন্সিল স্কেচ করিয়েছি। তোমরা জানো যে পেন্সিলের স্ট্রোক কিভাবে ঝোপটা করতে হয়। তো পেন্সিলে তোমরা মোটামুটি ভালো পারো, ভালো না পারলেও আমি শেখাতে চেষ্টা করি। তো তুমি পেন্সিলে ঝোপটা যেভাবে দিয়েছো, জল রঙেও সেইভাবে ঝোপটা দিতে চেষ্টা করবে। হুম, দেখো কোথাও ইয়েলো লাইট কালার, আবার গ্রিনের লাইট কালার, গ্রিনের ডার্ক কালার, এরকম আহ, গাছের ঝোপগুলো আছে। আমি একটু ঘরটাতে ইয়েলো রং দিয়ে দিচ্ছি, যেহেতু সূর্যের আলোতে চালে একটু লাইট কালার দিলাম, নিচে ডার্ক কালার পার্পেল। একটু অরেঞ্জ কালারও দিয়েছি লাইট আনার জন্য। ঘরটায় এখন ঘরের সামনে আমি একটু ইয়েলো কালার দিব। ইয়েলো কালার এই জন্য দিচ্ছি যে সূর্যের আলোতে জমির রংগুলো যেই আলোকিত হয়ে যায়, লাইট, সেই লাইটটা ইয়েলো মধ্যে, এরপরে তুমি ছায়া দিতে চাইলে একটু গ্রিন দিয়ে দিতে পারো, পার্পেল দিয়ে দিতে পারো। আমি এখানে ওই যে তোমাদের অল্প রং দিয়ে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি। দেখো, ইয়েলো তারপরে গ্রিন, এই পাশটাও ইয়েলো কালার। যেহেতু গাছ আছে, আমি গাছটাকে রেখে আউট জায়গায় ইয়েলো কালার গুলো দিচ্ছি, গাছের জায়গায় গাছের ড্রয়িংটাকে রেখে ইয়েলো কালার দিচ্ছি।
আর পার্সপেক্টিভ বোঝার জন্য সেই রাস্তাটা রেখেছিলাম। ইয়েলো, তারপরে গ্রিন, সেফ গ্রিন। তুমি যে কোনো গ্রিন দিতে পারো, সেফ গ্রিন না হলে যে কোনো গ্রিন। তোমার কালার বক্সে যে কোনো গ্রিন আছে সেইটাই দিবে। আবার পানি দিয়ে রাস্তাটা ভিজিয়ে নিলাম। কিছু রং রাস্তায় চলে আসে, কোনো সমস্যা নেই, জল রং মানেই চলে আসবে। এটা হচ্ছে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার দিয়ে আমি একটু লাইট দিয়ে দিয়েছি, আর একটু পার্পেল নিয়ে একটু দিয়ে দিলাম। কিভাবে রংগুলো টানছি রাস্তা বোঝার জন্য একটু দেখবে, প্রয়োজনে ভিডিওটা দেখে দেখে করবা। এখানে গাছ আছে, তো গাছের যে ছায়াটা, সেই ছায়াটা আমি ওই এই রঙের মধ্যেই পার্পেল দিয়ে রাস্তায় দিয়ে দিচ্ছি। ব্লু আর পার্পেল এই দুইটা রং মিক্স করে একটু অরেঞ্জ কালার নিয়ে একটু ডিপ কালার, মানে কালো কালো ভাবের একটু কালার বানাচ্ছি। তোমরাও বানাবা, কিন্তু ভুলেও কালো রং ব্যবহার করবে না, কখনো না। যখন তোমরা শিখে যাবা, বুঝবা, তখন আস্তে আস্তে কালো রং ব্যবহার করবে, এখন না। প্রথম অবস্থায় তো একবারে কালো রং ধরবেই না। একটু বার্নসিনা নিলাম, বার্নসিনা কালার দিয়ে গাছটাকে করব। মশা লাগে। বার্নসিনা, বার্নসিনা কালার দিয়ে আগে আমি অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের পর সূর্যের আলোটা যে অরেঞ্জ কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অরেঞ্জের সাথে একটু বার্নসিনা আর হচ্ছে কোবাল্ট ব্লু, মানে ব্লু দিলেই হবে তোমাদের, যে কোনো একটা ব্লু এর সাথে বার্নসিনা মানে খয়েরি কালার দিয়ে আমি গাছে রং দিচ্ছি। পানি থাকার কারণে দেখো নিচে রংগুলো গড়িয়ে পড়ছে, কোনো সমস্যা নাই, এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে।
রং ঘুরিয়ে আরেকটা জায়গায় চলে গেলে ভয়ের কিছু নেই। আস্তে আস্তে এটাকে ম্যানেজ করা শিখে ফেলবা। অরেঞ্জ কালার দিয়ে সেই লাইট কালারটা দিয়ে দিলাম। এখন ব্লু দিয়ে ডার্ক সাইডের কালারটা দিয়ে দিলাম। একটু ব্লু আর পার্পেল মিলিয়ে ডার্ক সাইডের রংটা দিয়ে দিচ্ছি। এই ব্লু আর পার্পেল দিয়ে আবার শেডটা একটু দেখিয়ে দিচ্ছি। শেডটা দিয়ে দিচ্ছি। তো এই দূরে আসলে হালকা হবে, গাঢ় দিয়ে দিয়েছি, সমস্যা নেই। কালার প্লেটটা একটু পরিষ্কার করে নিলাম। কাগজটা শুকাতে শুকাতে আমি আরেকটু কালার দিলাম। তিনজন, জারিয়া, অর্পা এবং মুগ্ধ টুকটাক করে ছবিটা আঁকা শেষ। আরো দ্বিতীয় স্টেপ এঁকেছি, কিভাবে জানি ভিডিও না। এখন বিভিন্ন রং একটু বানছে না, গ্রিন কালার দিয়ে এগুলো শেডগুলো দিয়ে দিচ্ছি। এদিকে দ্বিতীয় স্টেপের রং দিলাম। আমি আসলে খেয়াল করিনি ভিডিওটা যে স্কিপ হয়ে গেছে। আস্তে আস্তে আমরা দ্বিতীয় স্টেপের রংটাও দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। শুধু শেডগুলো দিয়েছি, গ্রিন দিয়ে শেডগুলো দিয়েছি।
পার্পেল দিয়ে এখন পার্পেলকে একটু ডার্ক করে ঘরের শেডটা দিয়ে দিচ্ছি, যা চালের নিচের অংশ যে শেডটা হয় সেই শেডটা একটু পার্পেলের সাথে বানসিনা রংটা দিয়ে ঘরের যে শেডটা ওটা দিয়ে দিচ্ছি। আর একটু পানি, তারপর বানসিন এবং ব্লু দিয়ে শেডটাকে একটু দিয়ে দিচ্ছি, মানে গাঢ় করে করে গাছগুলো গাছের যে ঝোপটা সেই ঝোপগুলো একটু গাঢ় গাঢ় রং দিয়ে ভারী করে দিয়েছি। আর এখন ঘরের শেডটা দিয়ে দিচ্ছি। এখন গ্রিন দিয়ে আবার একটু শেডটা দিলাম। গাছের যে ছায়াটা সেখানে একটু ডার্ক করার জন্য ব্লু এবং বানসিনা দুটাকে মিক্স করে আমি গাছের ছায়ার অংশটা দিয়ে দিচ্ছি।